নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাইকে অপরা একাদশী কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আজকে আবার আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর আজকে শুক্রবার, একাদশীও, আর ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে শুক্রবারের কারণে। এদিনটা একদম ভোরে ঘুম থেকে উঠে যায়, আজকে একটু দেরি করে উঠা হয়েছে। আর এদিকে দেরি করে উঠার কারণে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না। আর এই যে আমি এখন সাবুর ফ্রাই করব, এর জন্য আলুগুলা ভাজি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে আদা, তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে এখন সবগুলা ভাজি করে নিব। আর আলু ভাজির সাথে সব আলুগুলো আগে একটু হালকা ভেজে নিছি, এখন ভালো ভাজি হয়ে যাবে এই ভাজিগুলোর সাথে। আর সবগুলো এখন ভেজে নিব। আর ওইদিকে তো খুব তাড়াহুড়া, একদিকে টাপু চলে যাবে প্রাইভেটে, আর অন্যদিকে তো উচ্ছ্বাসও এখন থেকে কিছু খায় না, আর ও তো একাদশী করতে পারে না। আর তার জন্য সবগুলো একসাথে এখন ভেজে নিব। আর ওইদিকে উচ্ছ্বাস আমার পিছনে দাঁড়ায় রয়েছে ওকে পড়া দেওয়ার জন্য, ওর রবিবারে তো গণিত পরীক্ষা। আর ঘুম থেকেও দেরি করে উঠে হয়েছে সবাই। আর দেখি এখন তেলটা একটু কম হবে, এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এটা সূর্যমুখী তেল, একাদশীর দিন তো সব রকমের তেল খাওয়া যায় না, সূর্যমুখী তেল দিয়ে রান্না করি। যেদিন রান্নাটা দেরি করি বসাই, ওই দিন মনে হয় যে তাড়াহুড়া করে খিদেও লেগে যায়। আর আমি স্নান করে পুজোও দিয়ে নিছি, পূজা দিয়ে তারপর রান্না করে আসছি। এই যে এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি জিরে গুঁড়ি, লবণ, হলুদ, মরিচ দিয়ে এখন কষিয়ে নিব। আর কষানোর ভিতরে দিয়ে দিব সাবুগুলো। ওইদিকে আমি একটা কাজ ভুল করে ফেলছি, আর সাবুগুলো যদি আগে একটু ভিজিয়ে রাখতাম তাহলে অনেক ভালো হতো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। আসলে এত তাড়াহুড়া করে কাজ করা হয়েছে, মানে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব একদম দিশেহারা হয়ে গেছি। আর কিছু করার নাই, এখন দিয়ে দিলাম। আর সাবগুলো একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে একটু সাবগুলা দিয়ে মশলার সাথেও কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তখন কিন্তু 10:30টার মতন বেজে গেছে, আর সবার মোটামুটি খিদে লেগে গেছে। আর উচ্ছ্বাস তো কিছুই খায় না। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে দিতে হয়, না হলে লেগে যায়। যত ঘন হয়ে আস্তে আস্তে সাবগুলো প্রায় নিচে লেগে যায়। টাপুরও চলে যাবে, ওইদিকে খুব তাড়াহুড়া করে আমার কাজ করতে হয়েছে। আর ওই পাশে সাবুগুলো নিয়ে গেছি। এখন আলু চিপস ভাজি করে নিব। আলু চিপস না ভাজি করলে তো ওদের আবার হয় না, আলু চিপস ভাজতে হবে। আর আজকে আলুগুলি ভাজি করতে যাই মানে অনেকগুলো আলুও পুড়ে গেছে, খুব খারাপ লাগছে এত তাড়াহুড়া করে দুই পাশে। আর আমি যে আরেকটি চামচ নিয়ে নিব নাড়ার জন্য, ওই সময়টুকু মনে হয় যে আমার হাতে নেই। আর ওইদিকে আমি সাবুর ফ্রাইগুলো নাড়াচাড়া করতে গিয়ে ওই পাশে দেখি আলু চিপসগুলো একটু পুড়ে গেছে, কিছু করার নেই। আর ওইদিকে তো উচ্ছ্বাস শুধু ডিস্টার্ব করতেছে ওকে পড়ানোর জন্য। আর কিছু করার নেই, ওর গণিত পরীক্ষা, যার কারণে ওকেও পড়াতে হইতেছে, রান্নাও করতে হইতেছে। আবার ওইদিকে টাপুরও চলে যাবে। আর আমার আলু ভাজিগুলোও পুড়ে গেছে, খুব মনটা খারাপ হয়ে গেছে। আর এখন এই যে এখন আলু ভাজিগুলো নামিয়ে নিব, পরে আবার দিয়ে দিলাম আরও কয়েকটা আলুর ভাজি। আর উচ্ছ্বাসের জন্য ভাত রান্না করতে হবে, আর ও আলু চিপস দিয়ে খাবে। আর ওরা বেশি পছন্দ করে আলু চিপস দিয়ে। আর ওর জন্য আমি তেমন কিছু একটা রান্না করি না, একাদশীর দিন আমরা যা খাই তাই খাওয়াই, শুধু ভাতটা রান্না করি ওর জন্য। আর এই যে আমার আলু চিপসগুলো হয়ে গেছে, আর এখন উচ্ছ্বাসকে আমি দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেশের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খেয়ে নিব, এখন আমরা সবাই খেয়ে নিব। আর ও শুধু একাদশী করে না, আমরা 3 জন একাদশী করি। একাদশীর দিন তার জন্য আমার একটু কষ্ট হয়ে যায়, আমরা ঘরের ভিতরে 4 জন মানুষ, কিন্তু খাওয়া দাওয়া চাহিদা 3 জনের 3 রকম, আমি ছাড়া। একাদশীর দিন ওদের চাহিদা মিটাতে মিটাতে আমার অবস্থা শেষ, এক একজনের এক এক রকম রান্না করে খাওয়াতে হবে। একাদশীর দিনটা আমার এভাবে চলে যায়।